আচ্ছা, কিছু লোকের পাশে এসো, এখানে 50 জন ঢোকার দরকার নেই। এই তো বলছি, সেটাই তো বলতে না, যখনই আসছি তখন বলছেন সেখানে কি ভাঙছি একই লোক। আমি 4 বছর পড়ছি বস্তি উচ্ছেদ করতে আমরা দিচ্ছি না, দেব না, যতদিন না পুনর্বাসন হচ্ছে ততদিন আমরা লাগাতার আন্দোলন চলছে, চলবে। যতদিন না পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে আমাদের লাগাতার আন্দোলন চলছে, চলবে। বন্দর কর্তৃপক্ষ অন্যায়ভাবে উচ্ছেদ করছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কালা অর্ডার আমরা মানব না। যদি কিছু বিষয় থাকে আলাপ আলোচনার জন্য আমরা রাজি আছি। যদি উচ্ছেদ করতে চায় পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতে হবে। বিশেষ করে এই সময় বর্ষাকাল, 2 জেনারেশন এরা বসবাস করছে, প্রায় 40 বছরের বেশি বসবাস করছে। যা থেকে পোর্ট হয়েছে, এক তো এখানে ক্ষতিগ্রস্তদের এখনও পর্যন্ত জমি দেয়নি পোর্ট কর্তৃপক্ষ। জমি না দিয়ে আবার তারা যেহেতু এখানে বসবাস করছে একটা জায়গার উপরে 40 বছর ধরে, সেটাকে নির্মমভাবে এতটা অমানবিক পোর্ট কর্তৃপক্ষ বিজেপি দালালি করতে করতে এমন জায়গায় নেমে গেছে, সেই পরিবারগুলোকে তুলতে এসছে অন্যায়ভাবে। এই বর্ষাকালে এই পরিবারগুলো যাবে কোথায়? ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়, এইখানে সাপের কামড়, বর্ষা হচ্ছে, কোথায় গিয়ে তারা বসবে? আজ সাপের কামড়ে কোনো অঘটন ঘটে গেলে বা অন্যায়ভাবে যে জিনিস করছে কেউ যদি অঘটন ঘটিয়ে ফেলে, তো দায়ভার পোর্ট কর্তৃপক্ষকে নিতে হবে, বিজেপিকে নিতে হবে। কারণ এই জিনিস অমানবিক জিনিস আমরা মানব না। ছোট ছোট ছেলে 2 জেনারেশন তারা বসবাস করছে, স্কুলে যায়, কোথায় গিয়ে তারা উঠবে আজকের দিন? এই নৈতিক এরা জ্ঞান ধারণা নেই, সত্যিই নেই। কারণ এদের মালিক নরেন্দ্র মোদী তো মূর্খ, আর তাদের এখানে বসিয়েছে যাদেরকে, মূর্খগুলোকে বসিয়েছে তাদের অনৈতিক কাজ করার জন্য। হাইকোর্টের অর্ডার, অভিজিৎ গাঙ্গুলির কালা অর্ডার, বিজেপির দালালি করা অর্ডার, বিজেপির পয়সা দিয়ে কেনা অর্ডারকে আমরা মানব না। আমরা আলোচনার জন্য রাজি আছি, আমাদের কাছেও পেপার আছে, লিগাল পেপার, আমরা লড়াই করব। আমরা চাইছি বর্ষাকাল যেহেতু চলছে, এখন যেমন আছে তেমন থাকবে এবং আগামীতে আলোচনা সাপেক্ষে পুনর্বাসন দিয়ে এদের উচ্ছেদ করুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। এই অপদার্থ হলদিয়া পোর্টের কর্তৃপক্ষ দূর 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 হটো, অপদার্থ বিজেপির দালাল হলদিয়া পোর্টের কর্তৃপক্ষ দূর 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 হটো। কেন 34 বছর এখনো উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের জমি দেওয়া হলো না? জবাব চাই, জবাব চাই। কেন 40 বছর এখনো পোর্ট কর্তৃপক্ষ জমি দেওয়া হলো না গরিব মানুষদের? জবাব চাই, জবাব দাও। অপদার্থ পোর্ট কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। 34 বছর কেন জমি দেওয়া হলো না? জবাব চাই, জবাব দাও। পুনর্বাসন না দিয়ে আমরা বস্তি উচ্ছেদ করতে দিচ্ছি না, দেব না। পুনর্বাসন না দিয়ে বস্তি উচ্ছেদ করতে আমরা দিচ্ছি না, দেব না। দেখে নাও, ইয়ে করে নাও, বাইক জমা নেই, কোনো হ্যারাসমেন্ট না। আর কেসের যারা আছেন ভাই তাদেরকে বলবো একটু আপনারা আমাদের হেল্প করুন, কাজ করতে একদম চলবে, আপনাদের হয়ে যাবে। এটা ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, এটা রেখে দিন, কদিন পরে ভেঙে নেবে, নিজেরাই ভেঙে নেবে, তারা নিজেরাই ভেঙে নেবে। এটা রেখে দিন, ছোট বাচ্চা আছে তার জন্য। এটা ছোট বাচ্চা আছে, রেখে দিন। এটা ছোট বাচ্চা আছে, রেখে দিন, কদিন পরে সেটা নিজে নিজে ভেঙে নেবে, নিজেরাই ভেঙে নেবে। দিলে আমরা উঠে যাব।
নাহলে আমরা উঠতে পারছি না। আমাদের বাচ্চা কাচ্চা পরীক্ষা চলছে আমরা এই পুনর্বাসন দিলেই আমরা উঠবো, নাহলে উঠবো না। হ্যাঁ, বন্ধ করতে হবে। আপনাদেরও তো দেখার দায়িত্ব। আমরা যেমন লড়াই করছি আপনারা লড়াই করুন, তারপরে রক্ষা করুন। আমরা বর্ষা ওই জন্য তো লড়াই করছি যে আমাদের গেলে কোথায় যাব, বাচ্চা কাচ্চা, আমাদের বাসস্থান নেই। আমরা এখানেই জন্ম, এখানেই সমস্ত, আমাদের এখানেই বিয়ে, সমস্ত এখানেই। আমরা কোথায় যাব? আমাদের হ্যাঁ, আমাদের পুনর্বাসন দিতে হবে। রেখে দিন, ছোট বাচ্চা একটা আছে স্যার, এটা ছোট একটা বাচ্চা। আমাদের কোনো না স্যার, হাই ওই তো বলছে স্যার, একটু এখানে কি বলছে আমাদের মধ্যে যা আছে খুলে দিয়েছে, এটা খুলে নিচ্ছে কদিন পর খুলে নেবে, কদিন পর না যখন এসে এটা অর্ডার। আচ্ছা স্যার, আপনাদের নিজেরা খুলে নেবে। আচ্ছা, অপদার্থ পোর্ট কর্তৃপক্ষ জবাব তোমায় দিতেই হবে, অবিলম্বে পুনর্বাসন দিতেই হবে, অবিলম্বে পুনর্বাসন দিতেই হবে। অবৈধ বিজেপির পার্টি অফিস ভাঙতে হবে, অবৈধ 5 তলা বিজেপির পার্টি অফিস পোর্টের জায়গায় হলো কেন? পোর্ট কর্তৃপক্ষ জবাব তোমায় দিতেই হবে। পোর্টের জায়গায় বিজেপির পার্টি অফিস হলো কেন? বিজেপি পোর্ট কর্তৃপক্ষ জবাব চাও। 5 তলা বিল্ডিং কেন হলো বিজেপির পার্টি অফিস পোর্টের জায়গার উপর? পোর্ট কর্তৃপক্ষ জবাব চাই, জবাব পোর্ট কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মিথ্যা অর্ডার মানছি না, মানব না। বিজেপির দালাল অভিজিৎ কোর্টের অর্ডারকে তো আমরা মান্যতা দেবো, কিন্তু এই লিস্টের বাইরে কোনো ঘরে যেন হাত না পড়ে। বাকি যা যা সহযোগিতা করে আমরা করব, কিন্তু আমরা আইনগতভাবে যেটা লড়াই সেটা আমরা কোর্টে এর বিরুদ্ধে আমরা যাব। আমি একটা কথা দিতে পারি, না, আপনারা জানেন যে একটা ওই সিপিটির জায়গা, এটা ওখানে একটা এনক্রোচমেন্ট ছিল। তো হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন কি ওরা এটা উচ্ছেদ করবে। তো আমরা আছি শুধু পুলিশ অ্যাসিস্ট্যান্সের জন্য, আর ওদেরই লোকজন আছে যারা সব কিছু করছে। তো বাকিটা আপনারা এখানে আছেন জানেন, এখানে কোনো অসুবিধা নেই, ঠিকঠাক হচ্ছে। প্রথমে একটা বাধা হয়েছিল, তারপর কি আপনারা আলোচনা করে এটাকে? আমাদের যা প্রসিডিউর আছে যেরকম মেনটেন করতে হয় আমরা মেনটেন করে আমরা এখন করছি। ম্যাজিস্ট্রেট সাহেবও আছেন? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট সাহেবও আছেন, সবাই আছে।